সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এখনো কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, আবহাওয়া নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আসলে পটুয়াখালীতে কিন্তু গতকালকে থেকে যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, গতকাল সারা রাত বৃষ্টি বর্ষণ হয়েছে এবং সকাল থেকেও মাঝারি এবং ভারী বৃষ্টি হয়েছে। বিকেল ৩টে পর্যন্ত স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং আপনি জানেন যে যেই লঘুচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে সেটি এখন নিম্নচাপ আকারে পরিণত হয়েছে এবং সেটি বর্তমানে পায়রা সমুদ্র বন্দর থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ৩ নম্বর সংকেত থাকলেও অভ্যন্তরীণ যে নদী বন্দর সেখানে কিন্তু এখন পর্যন্ত সংকেত দেওয়া হয়নি। এখন পর্যন্ত কিন্তু ঢাকাগামী যে নৌ চলাচল সেটি এখনো অব্যাহত রয়েছে এবং আমরা এখন যে পটুয়াখালী নদী বন্দরে রয়েছে সেখানে কিন্তু এখান থেকে একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, দোতলা লঞ্চ, সেটি কিন্তু ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এবং তবে সারাদিন যে বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু জনজীবনে অনেকটাই প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে জুমার নামাজের পরে কিন্তু বিভিন্ন মসজিদ থেকে যারা মুসল্লি ছিল তারা কিন্তু ১ থেকে ২ ঘন্টা মসজিদে আটকা ছিল এবং অন্যান্য যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে যারা আমনের বীজ তলা তৈরি করেছিলেন সেই সকল বীজতলা এবং মৌসুমী সবজি তৈরি করেছিলেন ক্ষেতগুলো, সেই ক্ষেতগুলো নষ্ট হয়েছে। এছাড়াও যে আপনি জানেন যে পটুয়াখালীর যে মৎস্য বন্দর মহিপুর এবং আলিপুর, সেখানকার ট্রলারগুলো কিন্তু সাগরে যাত্রা করেছিল, অনেকগুলো ট্রলার আবার ফেরত এসেছে এবং সেই মাছ ধরতে না যাওয়ার কারণে কিন্তু আবার স্থানীয় বাজারে ইলিশের যে একটি চড়া দাম সেটি কিন্তু আবার চাহিদার সংকট তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে এই দফায় দফায় আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু এখানকার জনজীবনে, বিশেষ করে জেলেদের জীবনে একটি মারাত্মক ধরনের প্রভাব পড়েছে। ধন্যবাদ।